হ্যালো বন্ধুরা, তো আজকে আমি দেখাবো কি করে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাতে হয়। এই ফার্স্ট আমি বানাচ্ছি। তো বাজার থেকে সমস্ত কিছু কিনে এনেছি, এই দেখো এনে সব বিছনার উপরেই রেখেছি, দেখা যাচ্ছে না আমার হাতের জন্য। তো চলো বানানো যাক, ভিডিওটা লাস্ট অবধি থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ফার্স্টে হচ্ছে চালটাকে ভালো করে ভিজিয়ে রাখবো, প্রায় ধুয়ে নিয়ে এসে ভিজিয়ে রাখবো প্রায় 30-40 মিনিট মতন। তো এই দেখো বন্ধুরা, এখানে এই যে গাজর কেটে রেখেছি ফ্রাইড রাইসের জন্য, এখানে চিলি চিকেনের জন্য লঙ্কা, এখানে হচ্ছে ফ্রাইড রাইসের জন্য এখানে ক্যাপসিকাম, এখানে পেঁয়াজ হচ্ছে চিলি চিকেনের জন্য। আর এই যে ক্যাপসিকামটা দেখতে পাচ্ছ, এটা চিলি চিকেনে দেবো, যার জন্য এটা একটু বড় বড় করে কেটেছি, আর এটা একদম সরু সরু করে কেটেছি, এটা ফ্রাইড রাইসে দেবো। আর এখানে হচ্ছে রসুন কুচি, আদা কুচি, আর এখানে আদা রসুন রেখেছি, এটা বেটে চিলি চিকেনটাকে ফার্স্টে ম্যারিনেট করে নেব, আর এটা পরে চিলি চিকেন বানানোর সময় দেব। আর এখানে রেখেছি সিক্রেট মশলার জন্য স্টারনিচ, আর এখানে এলাচ আর লবঙ্গ, আর এটা দারচিনির গুঁড়ো, আর এটা হচ্ছে মৌরি। এগুলোকে ফার্স্টে আমি ভেজে নেব, ভেজে নেওয়ার পর গুঁড়ো করব, গুঁড়ো করে তারপরে যখন চিলি চিকেনটা একদম হয়ে আসবে তার উপরে এটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এবার আসছে মাংস ম্যারিনেট করার পালা। যেহেতু আমরা বাড়িতেই খাবো সেই জন্য একটু মাংসে হাড় রাখতে বলেছি, কারণ হাড় খেতে ভালোই লাগে। সলিডের থেকে এমনি নর্মাল মাংস করলেও হাড় কিন্তু ভালো লাগে। তো যেহেতু আমরা বাড়িতেই খাবো, আজকে কোনো গেস্ট আসার কথা নেই, এমনি বাড়িতেই বানাচ্ছি আমি, তো সেই জন্য বাবাকে বলেছি একটু হাড় দেখে মাংস রাখতে। তো ফার্স্টে আমি দিয়ে দেব হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর সাথে আমি দিয়েছিলাম শুকনো লঙ্কা অ্যাড করেছিলাম, যাতে একটু ঝাল ঝাল হয়। আমি জানি চিলি চিকেন একটু মিষ্টি হয়, তবে তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো আমাদের মতন, তারা কিন্তু অবশ্যই এই লঙ্কাটা দিতে পারো। আর যারা ঝাল খেতে পছন্দ করো না, বা যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে, তারা কিন্তু এই শুকনো লঙ্কাটাকে স্কিপ করে নিতে পারো। তো এরপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তারপরে কিন্তু এটাকে ভালো করে মেখে নেব, কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব এটাকে ঢাকা দিয়ে। আর এর সাথে কিন্তু 1 ঢাকনা মতন অল্প করে ভিনিগার অ্যাড করে নেব। এর মধ্যে ডিম দেয়, তোমরা কিন্তু ডিম দিতে পারো, ডিমের কুসুমটা বাদে ডিমের সাদা অংশটা, কিন্তু আমরা ডিমটাকে স্কিপ করেছি। মা বললো ডিম দিতে হবে না, যদি আষ্টে গন্ধ বেরোয়, সেই জন্য ডিমটাকে কিন্তু স্কিপ করে গেছি। তোমরা কিন্তু ডিম দিতে পারো, ডিমটা কিন্তু দেয়ারই পদ্ধতি, শুধু মা বললো বলে আমি এটাকে স্কিপ করেছি। এবার এটাকে ভালো করে মেখে নিয়েছি, আর এর সাথে আমি এখন অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ার। এখানে পরিমাণ মতন কর্নফ্লাওয়ার আমি অ্যাড করে নিয়েছি। তারপর এটাকে ভালো করে মেখে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। তো এখানে আমি সস বানিয়ে নিয়েছি, এখানে রেড চিলি সস, সয়া সস আর টমেটো সস দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে তেল গরম বসিয়েছি, মাংসটা ম্যারিনেট করা মাংসটা এখন আমি একটু ভেজে নেব। আর এই সাইডে ভাতও বসিয়ে দিয়েছি, এখানে মাংসটাকে আমি ফ্রাই করতে বসিয়ে দিয়েছি, এই দেখো। আর এখানে আমি রাখবো তুলে তুলে। তো এখানে হচ্ছে মাংস ফ্রাই করে রেখেছি,
আর এখানে চিলি চিকেনের জন্য পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে ফ্রাইড রাইসের জন্য আগে থাকতে আমি ভেজে রেখেছি ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি। তোমরা চাইলে ফ্রাইড রাইস করার সময় একেবারে ঘিয়ের মধ্যেই ভেজে নিতে পারো, কিন্তু আমি আগে ভেজে রেখেছি ঘিয়ের মধ্যে শুধু ভাতটা ভেজে নেব বলে। তো এখানে আমি পেঁয়াজটা বেশি ভাজবো না, অল্প একটু ভেজে এর মধ্যে দিয়ে দেবো এখন আমি ক্যাপসিকাম। এই যে এই ক্যাপসিকামগুলো আমি রেখেছি হচ্ছে চিলি চিকেনে দেওয়ার জন্য। এগুলো একটু বড় বড় করে কেটেছি, আর যেগুলো ফ্রাইড রাইসে দেবো সেগুলো একদম ছোট ছোট করে কেটেছিলাম। এইটা ভেজে রাখি, ওটা ঘিয়ের মধ্যে ভেজে। এর মধ্যে বেশি এটাকে ভাজা ভাজা করবো না, অল্প ভাজা ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, একদম লাল লাল হয়নি, একদম গরম তেলেই ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে এই যে এটা হচ্ছে আদা কুচি আর রসুন কুচি, এটা আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর তো তুমি ভিডিও করো। এখন দিয়ে দেবো হচ্ছে ফ্রাই করা চিলি চিকেন। খাবার তুমি দেখ বন্ধ করে দিয়েছি ভিডিও করার, তাহলে খাবারের সব 12টা বেজে গেল, দেখা গেল। এর মধ্যে এই যে মশলাটা ছিল, এই যে গামলায় রাখা মশলাটা, তোমরা চাইলে নাও দিতে পারো, আমি দিয়ে দিলাম, কারণ এতখানি মশলাটা ফেলে দেবো না, তাই আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি সসটা অলরেডি ঢেলে দিয়েছি, আর এখন এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আমি কর্নফ্লাওয়ারটা আগে হচ্ছে এই দেখো একটু জলের সাথে গুলিয়ে রেখেছি, এটা মাখা মাখা হয় সেই জন্য। আর এরপরে যে ভেজে রাখা মশলাটা, কত দিবি না, অনেক মশলা, সেটা এর উপর থেকে একটু ছড়িয়ে দেব। আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একদম লাল লাল হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই দেখো কালারটা, দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে, লাল লাল। ফোনে কেমন একটা হলুদ লাগছে আমার ক্যামেরাটার জন্য, কিন্তু সামনাসামনি বেশ লাল লাল হয়েছে চিলি চিকেনটা। এখন একটু ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। এতে কিন্তু আমি চিনি দিইনি, তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো। হালকা লবণ লাগবে। তো এখানে একটু লবণ দিয়ে দেবো আমাদের স্বাদ মতন, লবণ কম ছিল তাই, তোমরা নিজেদের মতন স্বাদ বুঝে লবণ দেবে। তো এখানে আমরা চিলি চিকেনটাকে মিষ্টি করিনি, কারণ মিষ্টি খেতে আমরা খুব একটা পছন্দ করি না, তাই ঝালঝালই রেখেছি। তো এখানে আমার চিলি চিকেন অলরেডি রেডি হয়ে গেছে, দেখো গ্রেভিটাও বেশ সুন্দর হয়েছে, মাখা মাখা। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো বন্ধুরা এখানে আমি ভাতটাকে 2-3 বার ভেজে নেব। 2-3 বার ভেজে নেব মানে অর্ধেক অর্ধেক করে ভেজে নেব, যেহেতু কড়াইতে ধরবে না। তো আমি প্রথমে অল্প একটু ঘি দিয়ে নেব, বেশি ঘি দেবো না, কারণ আমি ভাতটাকে যেহেতু বারবার ভাজবো, 2-3 বার করে ভাজবো। তো কড়াইটাকে গরম করে নিয়েছি, গরম করে নেওয়ার পরে ঘি ঢেলে দিয়েছি। ঘি ঢেলে দিয়েছি, আর এর উপর
ওপরে আমি একটু দিয়ে দেবো হচ্ছে কাজু কিশমিশ। এরপরে দিয়ে দেবো আমি ভাত, অল্প করেই দেবো যাতে নাড়া নেই। তো দেখতেই পাচ্ছি বেশি নাড়ালে ভেঙে যাবে। ভাতটা কিন্তু নিচে ধরেনি, কারণ আমি ঘি দিয়ে ভাজছি বলে। আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবো তোমরা। আর এখানে যখন নাড়াচ্ছি আমি সাথে যে ভেজে রাখা ক্যাপসিকাম, গাজর একটু দিয়ে দিলাম যাতে এটার সাথে মিক্সড হয়ে যায়। ঠিক এরকম আলতো করে নিয়ে এরকম করে দেবে যাতে ভেঙে না যায় ভাতটা। গন্ধ বেরোচ্ছে সুন্দর না? এখানে আবার ঘি দিয়ে নিয়েছি। আমি দিচ্ছি তুমি। তো এখানে আবার কাজু কিশমিশ দিয়ে নেব, যেহেতু আমি বলেছি 3 বার করে ভাজবো, তাই আর একটু রেখে দিলাম। কাজু কিশমিশ দিয়ে নেব। তো এখানে এই ঝুড়ির বাকি ভাতটুকু দিয়ে দেবো এবারে। এখান থেকে তুলে দেবো। বাস। তো এই ভাতটুকু আমি আর একবার ভাজবো। এই ঝুড়ির মধ্যে রেখে দিই। এখানে আবার দিয়ে নিলাম এখানে ক্যাপসিকাম সব কিছু। এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। খাওয়া যাবে তো? এই যে এখানে বাবা খেতেও বসে গেছে আর এখানে মা খাচ্ছে। কেমন হয়েছে বাবা? দারুণ হয়েছে, দারুণ। তো তোমরা সবাই রিভিউ পেয়ে গেলে, তোমরা সবাই বাড়িতে ট্রাই করো। বাবা তো তাই মেয়েরে বা দারুণ দারুণ করছে। ভালো হয়নি একদম? ভালো হয়নি বাবা? দারুণ হয়েছে। তো আজকের মতো ভিডিও এইটুকুই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।